গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদেশে পালানোর সময় এয়ারপোর্টে আটকে দেওয়া হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। পরে পলককে গ্রেপ্তার দেখানো হলেও হাসান মাহমুদ ছিলেন নিখোঁজ। এরপরই প্রশ্ন ওঠে, কোথায় রয়েছেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী? এবার জানা গেল হাসান মাহমুদের অবস্থান। বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দেশে না বিদেশে, এই নিয়ে চলছে নানা আলোচনা। তবে তিনি এখন সপরিবারে বেলজিয়ামে অবস্থান করছেন। এমনকি সেখান থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তাও বলছেন ঢাকা চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সঙ্গে। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী দেশ ছাড়ার ৬ দিন পর গত ২ সেপ্টেম্বর হাসান মাহমুদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় আদালত। অনুসন্ধানে জানা যায়, বর্তমানে বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে নিজের বাড়িতেই আছেন হাসান মাহমুদ। তার সঙ্গে রয়েছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমা। জানা যায়, হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়াম যাননি। এমিরেতের ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথম জার্মানির ডসেলডর্ফ বিমানবন্দরে যান গত ২৬ আগস্ট। সেখান থেকে সড়ক পথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এই বিষয়ে জার্মান শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এইখানে আছেন এবং সেফ আছেন। আর ৮ আগস্ট বেলজিয়ামে আওয়ামী লীগের একটা মিটিং ছিল, সেখানে তিনি উপস্থিত থাকতে পারবেন না, সেটি আগেই বলে দিয়েছেন। আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক এখানে কারো সঙ্গেই তার যোগাযোগ নেই। হাসান মাহমুদ বেলজিয়াম থেকে যাদের সঙ্গে ফোন কলে কথা বলেছেন তাদেরই একজন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার IPTV C+-এর প্রধান সম্পাদক আলমগীর অপু। তার সঙ্গে গত ৩১ আগস্ট কথা বলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। এদিকে দেশ ছাড়ল সরকার পতনের পর হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা চট্টগ্রামে অনেকগুলো হত্যা মামলা হয়েছে। সরকারি এত নজরদারি পরও কিভাবে তিনি বেলজিয়ামে গেলেন, সেটাই এখন বড় প্রশ্ন। শেখ ফরিদ, ATN নিউজ।